হিসাবে আমি ধরতে পারি, কিন্তু ওই জায়গাটা প্রস্রাব যতই প্রসেসিং করুক, যতই করুক, ওটা প্রস্রাব। না, আমি বলতেছি কি, মানে আমি অন্য সেন্সে বলতেছি। সবসময় আপনি মনে রাখবেন ভাইয়া এই দেখেন, সবসময় মনে রাখবেন নাস্তিকদের কোনো এটা ধর্ম না। নাস্তিক না, ওরা একটা সৃষ্টি শক্তিতে বিশ্বাস করে, স্বর্গ নরকে বিশ্বাস করে। যারা ভালো কাজ করবে তারা করবে। সব বিশ্বাস করলে চলবে না। আমি আপনাকে আজকে বলি, ইসলাম এমন একটা জিনিস, বাস এটার ভিতরে 5টা জিনিস আছে, 5টাকে বিশ্বাস করতে হবে। 1000 জিনিস আল্লাহ বলছেন, এটাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি 1000 জিনিসের ভিতরে বা 6666 আয়াত বা এর চাইতেও অনেকের মতে আরো বেশি আয়াত, কারণ আয়াতের এটার একটা আছে, বিষয় আছে, এটা বুঝাইতে আমার সময় লাগে। শিয়াদের মতো বেশি যাই হোক না, শিয়া তো অনেকগুলো তো কাফেরের অন্তর্ভুক্ত। শিয়াদের ভিতরেও অনেকেরা কাফের অন্তর্ভুক্ত, কারণ ঈমান আকীদা এটা এমন একটা জিনিস, এই যে আপনি মনে করেন একটা পবিত্র জিনিস, এটাকে আমি খাইতে পারতেছি, এখানে যদি সামান্য এক ফোঁটা যদি প্রস্রাব ফেলেন, আমি খাবো কোনোদিন? না না, কোনো জ্ঞানী মানুষ খাবে এটা? না না, কোনো মানুষ খাবে না। তো এই জন্য ঈমান আকীদা এটা এমন একটা জিনিস, এটা এমন একটা জিনিস, যদি সামান্য পড়ে যায় পুরাটাই বাদ। কথা বুঝছেন? মুসলমানদের ঈমান আকীদা এটা, আল্লাহ যা বলছে সব বিশ্বাস করতে হবে। কোনোটার যদি আমি দ্বিমত করি, ওটার যদি বিপরীত আমি অবস্থান করি, ওটাকে আমি অস্বীকার করি, তাহলে ওই ব্যক্তি কাফের। না, আমরা তো গোলক ধাঁধার মধ্যে আছি। মনে করেন যে শিয়ারা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, অর্থাৎ আলী, হাসান, হোসেন, মা ফাতেমারা আছে শিয়াদের অন্তর্ভুক্ত। আবার এদিকে ইয়াজিদ মাবিয়ার যে গ্রুপটা, তারা হচ্ছে আপনার এই যে সুন্নি। তো এখানে এক দল আরেক দলের কাফের বলে, মানে শিয়ারা বলে সুন্নিদের কাফের। যে তথ্যটা বললেন এটা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত যারা আছে সবাই আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী চলে। যারা নাকি হযরত আবু বকর, ওমর, ওসমান সবে আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী চলে, সবাই এক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ রাসূলের সুন্নাহ ধরেছে, কিন্তু তাদের ভিতরে যেই এটা রাখছে সবারই দ্বীনের একটা বিষয় নেই। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু কথা হলে এখনই এটার বিচার চাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলে এখন এটার বিচার চাই, আমাদের খেলাফতের দরকার নাই। আগে তুমি বাদশাহী করবা, পরে করো, আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন হত্যা করলো এটার বিচার চাই। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হচ্ছে যে আমি একটু ভালো করে একটু বইসা নেই, আমি যদি ভালো করে জিনিসটাকে না গুছাই নেই, আমি এখনই লড়তে যাই, তাহলে তা আমার টনক নড়ে যাবে, আমি সবকিছু বাস্তবায়ন করতে পারবো না। এটা হলো বুঝার ভুল। এই কারণে সবার যে উদ্দেশ্যের ভিতরে ভুল এরকম না। হ্যাঁ, ইয়াজিদ তার ভিতরে ভুল ছিল, কিছু ভুল ছিল, কিন্তু হযরত মুয়াবিয়ার ভিতরে কোনো ভুল ছিল না। ঠান্ডা হয়ে যাবে, চা টাকা ঠান্ডা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এজন্য তাদের ভুল ছিল না বলতে, ভুল তো মানে বুঝার ভুল ছিল, কিন্তু এখানে এমন কোনো বিষয় না যার কারণে আমি তাকে ফাসেকের ভিতরে ফেলে দিই। তারও দিন বাস্তবায়নের চিন্তা চেতনা আপনার আমার ভিতরে, আপনার আমার কি জ্ঞান? একজনের তো বুঝতে হলে তো দিনের পূর্ণাঙ্গ যে সমস্ত বিষয়গুলোকে বুঝা, তারপর আনুষাঙ্গিক বিষয়ে যদি কোনো ধরনের দ্বন্দ্ব হয়, এটা মানার মতো। কিন্তু আপনি আর আমি যদি মনে করেন কিছুই বুঝি না, না ভাইয়া, আচ্ছা আমি একটু বলি, পাস্ট ইজ পাস্ট, ডু নট ডেজার্ট দ্য পাস্ট। মানে যা অতীত হয়ে গেছে অতীত হয়ে গেছে। এই যে সম্প্রতিকালে মনে করেন যে এই যে বাশার আল আসাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সে 5 লক্ষ লোককে রাশিয়ার থেকে রাসায়নিক অস্ত্র নিয়ে 5 লক্ষ লোক হত্যা করছে, 5,80,000 লোককে হত্যা করছে। তারপরে তার বাবা হাফিজ আল আসাদ, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে 80,000 লোককে হত্যা করছে। আবার এদিকে আপনার কথার আগের কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তবে এইটাই বর্তমানে যারা নাকি রাষ্ট্রনায়ক হিসেবে আছে, ওরা কি ইসলামের উপর আছে? পুরোপুরি নাই, ইসলামের উপর নাই। অতএব এই ধরনের মানুষ, তারা ইহুদি খ্রিস্টানের পা চাটে, ওদেরকে তো পূর্ণাঙ্গ মুসলমান। রাইট, আপনি খুব দামি কথা বলছেন। কারণ কি, ব্রিটিশরা সৌদি আরবে ঠেকায় রাখছে, আর ব্রিটিশের শক্তি বলে ওই যে ওহাবিরা, আপনার উসমানীয়দের মনে রাখবেন, ইসলামী। হ্যাঁ, ইসলাম কোনো ব্যক্তির নাম না, ইসলাম নীতির নাম। অবশ্যই আল্লাহ যে নীতি দিয়েছে এটার ভিতরে যদি থাকে, সেই ইসলামের উপর আছে। রাইট। আমি একজন মুসলমান হিসাবে আমিও যদি দাড়ি টুপি লাগায় আমি ইসলামের পূর্ণাঙ্গ মানলাম না, তাহলে আমি ভুলের ভিতরে আছি। ইসলাম এমন না যে তুমি দাড়ি টুপি তোমার শক্তিতে ইসলাম চলবে। ইসলাম আল্লাহর দেওয়া শক্তিতে চলবে। ইসলাম কারো হাত মেলাই। আপনার লেগে সারা দুনিয়ার সবাই যদি ইসলামের বিপরীতে চলে যায়, আমাদের জীবনটা তো দেওয়ার, এটাই তো বড় কথা। এইটাই তো, যদি এই অবস্থায় জীবন দিতে পারি, এটাই লেগে আমাদের পূর্ণাঙ্গ। রাইট। দাড়ি টুপি পাগড়া পাঞ্জাবের কথা নাই, কিন্তু এটা আছে। এটা আপনি মনে করেন না, তুমি তোমার দাড়ি টুপির এটার কথা মনে না। কেউ যদি দাড়ি না রাখে, কথা বোঝা আসছে নাকি?
দাড়ি না রাখলেও সে ইসলামের আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ সুন্নত মানল না। হ্যাঁ তা তো অবশ্যই। জি, আর আমি আমার বলছি কথার উদ্দেশ্য এটাই যে একজনের পূর্ণাঙ্গ ইসলামের বাহ্যিকটা মানলো, কিন্তু ইসলামের যদি তার কাজগুলো যদি বিপরীত থাকে তাহলে ইসলাম এটা support করে না। রাইট রাইট হ্যাঁ, তার এটা একটা প্লাস পয়েন্ট, তার এটা একটা ইসলামের অংশ, অবশ্যই। এটা একটা ইসলামের অংশ, এগুলো একটা ইসলামের অংশ। বাকিটা যদি আমি যদি এত কিছু মানার পর যদি একটাও যদি না মানে, এটা আমাকে ইসলাম সাপোর্ট করবে না। না আমি বলতেছিলাম যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক ভালো। আর কোরআন বলতেছে যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয়ে সভয়ে স্মরণ করবে। তার মানে আমার আল্লাহ থাকবে আমার ভিতরে, আমার চলাফেরা কাজকর্ম উঠা বসা প্রকাশ পাবে যে আমি একজন মুসলমান। এটার মানে এটা না যে আপনি আয়াত বলছেন যে তোমার আখলাক চরিত্র, আখলাক চরিত্র এটা এটা একটা ভিন্ন জিনিস। আমার বাহ্যিকভাবে আমার সিরত সুরতের ভিতরে সুন্নত থাকে, এটাও একটা ভিন্ন জিনিস। এগুলা যেরকম ভাবে আপনি ক্লাসের ভিতরে আপনি সমাজ পরীক্ষা দিচ্ছেন, ভূগোল পরীক্ষা দিচ্ছেন, অঙ্ক পরীক্ষা দিচ্ছেন, সবগুলা মিলায় যেরকম ভাবে আপনার নাম্বার আছে এগুলোর উপরে নাম্বার। কিন্তু ঈমান আকীদা এটা এমন একটা জিনিস, এটার ভিতরে যদি আপনার সমস্যা থাকে আপনি ইসলাম থেকে খারেজ। বুঝতে পারছেন? ঠিক আছে, আচ্ছা অনেক ধন্যবাদ, অনেক কথা বললেন। নামাজ পড়বেন। হ্যাঁ আচ্ছা, নামাজটা পড়ে। আর কখনো এই কথা বলবেন না যে জাপানদের ধর্ম এটাই, এটা কখনো না না এটা বললাম কি ওদের ওদের ওখানে শোনেন আমি বলি ধর্ষণ করলে ওরা সাথে সাথে 2 দিনের মধ্যে গুলি করে মেরে ফেলে দেয় শেষ। কিন্তু আমাদের দেশে তো আমার মনে হয় 71 সালের থেকে শুরু করে, আমি কিন্তু অনেক কষ্টে বলছি 71 সাল থেকে শুরু করে আজকে 25 সাল ধর্ষণের দায়ে কয়জনটা মারা আমাদের হয়েছে? ইসলামের নীতি কি তাকে হত্যা করে না? হ্যাঁ তো এটা মানতেছে নাকি? আমাদের দেশ কি ইসলাম অনুযায়ী চলতেছে নাকি ইহুদি খ্রিস্টান যেভাবে চালাচ্ছে এইভাবে চলে? ইহুদি খ্রিস্টানরা যে ফর্মুলা দেয় ওইভাবে চলে। আমরা তো বলি যে আমাদের দেশে ইসলামের রাজনীতি, ইসলামিক রাজনীতি মানে কি? ইসলামের যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা ওইভাবে করতে হবে, কোরআন হাদিসের নীতি অনুযায়ী। কিন্তু বর্তমানে আমরা কাদের নীতি চলতেছে? গণতন্ত্র, এটা কি মুসলমান বা আল্লাহ দেওয়া কোনো বিধান নাকি এটা লিখে খ্রিস্টানরা তৈরি করছে? ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা ভাই আচ্ছা আপনি ফাও কথা এর আগে আপনি ফোন করে কইছেন কয় এই 1 তারিখে মাস তো শেষ হয় না, 1 তারিখে ভাড়া দিব, এই কথাটাই কার্যকরী করলো। না না ওরা আমি না করে দেবো, ওর টাকা 50,000 লয়ে যান। যদি কালকের মধ্যে বন্ধুরা এত সময় একজন ইমাম সাহেবের সাথে কথা বললাম, ইমাম সাহেবের কথা বললাম তো ওনার কথা হচ্ছে যে বিধর্মীরা যতই ভালো কাজ করুক কিছু আসে যায় না। হ্যাঁ আমি আবার বললাম যে তাহলে এটা শিয়ারা তো শিয়ারা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, অর্থাৎ সেই হাসান হোসেন আলী এরা হচ্ছে সেই নবীর যে আহলে বাইত, মূল ওরা কাফের। তারা বললাম যে তাহলে সুন্নিদেরও যে খারাপ কথা বলে, হ্যাঁ এটা ওই কি জানি মুয়াবিয়ার একটু দোষ ছিল। মানে তাহলে সুন্নিরাও দোষী, শিয়ারাও দোষী, খ্রিস্টানরাও দোষী, আর যারা আপনার ওই যে বললাম জাপানের যে কথা বললাম তারাও দোষী। তাহলে সবাই খারাপ, তাহলে ভালো কে? আমার প্রশ্ন হচ্ছে ভালো কে? আমি বললাম যে আমাদের দেশে তো শতকরা 93% মুসলমান, কিন্তু আমাদের দেশে তো কোনো ইসলামী আইন নাই, অর্থাৎ 71 সাল থেকে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত একজন মানুষও আপনার ধর্ষণের দায়ে হত্যা করা হয় নাই, হ্যাঁ, বা হাত কাটা হয় নাই। হ্যাঁ তাহলে কেমন ধর্ম পালন করলাম আমরা? সে বলতেছে যে আমাদের দেশ কি ইসলাম অনুযায়ী চলছে না, এটা তো ইহুদি খ্রিস্টানরা চালাচ্ছে। সৌদি আরবের কথা বললাম, সৌদি আরবে ব্রিটিশরা চালাচ্ছে। হ্যাঁ তাহলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছে কি বিদেশিরা বা ইহুদি খ্রিস্টান চক্র, তাই না? তাহলে আমরা মুসলমান হয়েও মুসলমান নাই, কেমন একটা গোলক ধাঁধার মধ্যে আমরা আছি, তাই না? বিষয়টা এর মধ্যে আর কি। সুজিতা মানুষ সলিড লয়ে না কালকে যদি টাকা না